কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। তিলক আপনারা পড়েন না, পড়বেন কি না পড়বেন আপনাদের ব্যাপার, আমি বুঝিয়ে দিই। আমার দিকে তাকান। এই যে তিলক নিয়েছি, ডান দিকের দাগটা হলো ব্রহ্মা, বাঁ দিকের দাগটা হলো কি মহেশ্বর, মাঝখানের ফাঁকা জায়গাটা কি বিষ্ণু। এই যে এখানে একটা পাতা মতো দিয়েছে, এটা তুলসী পাতা। শাস্ত্র বলছে এটাকে কি ধরলাম, এটাকে একটা গোবিন্দের চরণ। কিছু মনে করবেন না, এটা হলো গোবিন্দের চরণ, এইখান থেকে এতটা। আচ্ছা বলুন তো মায়েরা, যার কপালে গোবিন্দের চরণ আছে তার আবার ভয় কি আছে? শাস্ত্র বলেছে অকাল মৃত্যু হরণম। যদি কেউ তিলক করতে পারে, অকালে তার মৃত্যুর সম্ভাবনা কম থাকে। আচ্ছা বলুন তো, ভয় করছেন কাকে? ভগবানকে একমাত্র ভয় করা যায়, পৃথিবীতে আর কাউকে করা যায় না। কারণ তিনি যদি রক্ষা করবেন বলে আপনাকে কেউ কিছু করতে পারবে না। আর আপনি যদি মরে যাবেন তবে কারো রক্ষা করার দায়িত্ব নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মায়েরা, এইটা যদি ভগবানের চরণ হয় তা কপালে রাখতে অসুবিধা কী? কেন বলুন তো? যার কপালে ভগবানের চরণ তার আবার ভয় থাকার কোনো কারণ নাই। আর একটা কারণ বলি, এটা যদি ভগবানের চরণ, এটা তুলসী পাতা, এই ফোঁটাটা তুলসী পাতা, তাহলে প্রশ্ন করবেন এটা কতটা দেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ অংশ তুলসীর পাতার মতো দিতে হয়, এই যে ফোঁটাটা। আচ্ছা, আর নেবেন কেন? সদবানারীর লক্ষণ হাতের শাঁখা, নোয়া, সিঁদুর, এগুলো সদবানারীর লক্ষণ। একজন ভক্তের লক্ষণ কি? তুলসীর মালা, একটু তিলক। আপনাকে দেখে লোকে বলবে একজন ভক্ত তো বটে, অন্তত আপনাকে একটু সম্মান জানাবে, জয় নিতাই বলবে। কিছু না বলুক, আপনাকে কিছু বলতে পারবে না, নিন্দুক বলবে, ওদের থাকুন। কিন্তু ভালো মানুষরা বলবে আহ কৃষ্ণ ভক্ত বটে। মায়েরা, বাচ্চা স্কুলে যায় তার ইউনিফর্মের দরকার, পুলিশ অফিসার চাকরি করে তার ইউনিফর্মের দরকার, আপনার একটা ইউনিফর্ম দরকার। সেটা কি? সেটা হচ্ছে একটা তিলক। আর একটা কথা বলি, এই তিলকটা নেবেন কোন আঙুলে? আমাদের 4টা আঙুল নয়, 5টা আঙুল। তাকান, এটা বুড়ো আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। কিন্তু কনিষ্ঠ আঙুলে কোনো কাজ হবে না। তাকে তাকিয়ে নিন আপনারা। এই আঙুলটা করে কাকে তিলক দেবেন? ধরুন হরিনামে আপনাকে তিলকের দায়িত্ব দিয়েছে যে মা তুমি আজকে সবাইকে তিলক দিয়ে দেবে, আপনি কোন আঙুলে দেবেন? নিয়ম হচ্ছে সবসময় মাথায় রাখবেন, ওই আঙুলে নয়। যাকে দেবেন সবসময় দেখবেন ব্রাহ্মণ ঠাকুরকে বলবে একটু সিঁদুর দিয়ে দাও তো মায়ের, দেখে নেবেন প্রকৃত হচ্ছে এইটা। আপনি কাউকে দেবেন তখন এইটা। এইবার বলি, আপনার পাশের বাড়িতে কেউ মারা গেছে, আপনাকে ডাকলো, দিদি তুমি একটু তিলকটা করে দাও না। কোন আঙুলে তিলক করবেন? তখন মাথায় রাখবেন এই আঙুলে তিলক করবেন, তর্জনী দ্বারা। একটা তিলকের ফোঁটা দেবেন, খুব মাথায় রাখবেন এই আঙুল দ্বারা। আপনি নিজে তিলক নেবেন কোন আঙুলে? এই দিকে দেখান, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে। কেন নেবেন? তাকাবেন, এই আঙুলটা হলো ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র ভজন করছেন তাদেরকে এই আঙুলটা কি করতে হয়? যেটা বলুন, এই আঙুলটা ব্যবহার, গুরুমন্ত্র এই আঙুল থেকে শুরু হয়। এই জন্য আপনাদেরকে বললাম যথোপযুক্ত জায়গায় তিলক গুরুকে দেবেন, গোবিন্দকে দেবেন, সবসময় এই আঙুলের দ্বারা দেবেন। এইবার বলে রাখি, আপনারা আমার মতো তিলক করতে লজ্জা করছেন, হতেই পারে আপনি করবেন না। তাহলে এক কাজ করে, শাস্ত্র বিধান দিয়ে দিয়েছে কেউ দেখতে পাবে না, তিলক হয়ে যাবে। কীরকম? স্নান করলেন, মন্দিরে গেলেন, হাতে জল নিলেন, এই আঙুলে করে আপনি তিলক করে নিলেন, আপনার তিলক করে, জল তিলক যেমন ফোঁটা সেরকম আপনি করলেন, কেউ দেখতে পেল না, কিন্তু আপনার হয়ে গেল। ওই যে আপনি দিতে শুরু করবেন, 2-4 বছরের মধ্যে বা 2-4 মাসের মধ্যে আপনার মধ্যে ভাব জন্মাবে, কেন আর ওইরকম করে দেব, আমি একবার চিহ্নটাই দেবো। কেন? আমাকে দেখে যদি আরও 2-4 জনের হয়। মহাপ্রভু শিখিয়েছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে আচরণ করুন, অপরকে শেখান। এইবার বলে রাখি মায়েরা, কোনো মায়ের কপালে দেখলাম তিলক। আপনারা তিলক পড়তে অনেকে লজ্জা পড়েন। আমার বাড়ির পাশে একটি মেয়ে 27 বছর বয়স, নিজে তিলক করে, বাচ্চাকে তিলক করে, মালা পরে, নিরামিষ খায়। পাশের বাড়ির 5টা মেয়ে দেখলেই বলাবলি করে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। না, পণ্ডিতরা বলছে যদি আপনি ভক্ত হয়ে যান, তিলক মালা পরেন, আপনাকে যদি কেউ এরকম কথা বলে, আপনি রাধে রাধে বলে পেরিয়ে যাবেন, কোনো কিছু বলার দরকার নেই, কোনো প্রতিবাদ নয়। কেন? হাতি চলে বাজার আর কুত্তা ভোকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি তার দিকে তাকাবে?
কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো হাতির মতো, নিন্দুক যারা হয় তারা তো কুকুরের মতো। তাদের দিকে তাকাবেন না, আপনার ভজনের পথ আপনি পরিষ্কার করুন। আর একটা কথা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, জোরে বলুন, তেঁতো যায়? জোরে বলুন আপনারা, তেঁতো যায়? দেখবেন যারা নিন্দা করার লোক, ওদের দিকে তাকাবেন, যে কোনো বিষয়ে, কীর্তন শুনুক, বাড়িতে ভোজ খাক, যে কোনো বিষয়ে দেখবেন একটু মর্দানি ভাব, মানে আহাম্মক, আমি বেশি জানি, এরকম লোককে জিজ্ঞেস করবেন, দাদা ভোজ কেমন খেলেন? সবাই ভালো খেয়েছে, ও বলবে সবই তো ভালো হয়েছিল, পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। বেটা সব জিনিস ভালো পেলো, খালি পোলাওয়ের বাদামগুলো পোড়া পেয়েছে ওইটাই বললো। এত জিনিস ভালো পেলো ওটা বললো না, পোলাওয়ের বাদাম, মানে নিন্দুক লোকের যা হয় আর কি, ওটার দিকে তাকাবেন না। তবে একটা কথা আপনাদের বলে যাই, একটু কথা আপনারা বলবেন, হাত তুল, সত্যিকারের কথা বলবেন। কালকে আমি যেখানে ছিলাম উস্তির কাছে, যে না হাত তুলতে বলেছি, সত্যি কথা, ওখানকার মায়েরা বাবারা সুন্দর তুলেছে। কারা কারা মাংস খান হাত তুলুন, তুলুন, কোনো অসুবিধা নাই, তুলুন তুলুন, বেশ 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 বেশ, নামান নামান, বাবা রে, হরে কৃষ্ণ, বেশ বেশ, এই যে অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, বসুন। এবার বলি, যারা যারা মাংস খান তারা হাত তুললেন। আচ্ছা ঠিক আছে, সত্যি কথার প্লেন হয়ে গেল, সত্যি কথার কোনো মার নেই, এই যে সত্যি স্বীকার করলেন, মার নেই। আচ্ছা এবার বলি, আপনারা যারা, একটু প্লেন হয়ে গেল বাবু, একটু রেভাব দাও, হালকা টাচ, সবাই লক্ষ্য করুন। আপনারা যারা মাংস খান তাদের কাছে কতগুলো প্রশ্ন আছে, উত্তর দেবেন, এরপর আপনারা খাবেন কি না খাবেন আপনাদের ব্যাপার। বলুন, আপনার আঙুলটা যদি কেটে যায় ব্যথা লাগে না লাগে না? জোরে বলুন, কথা বলে না, জোরে বলুন, লাগে। আচ্ছা বলুন, আপনার আঙুলটা যখন কেটে দেন তখন আপনার আঙুলে ব্যথা লাগে। একটা পশুকে, পাখিকে যখন কাটেন তার কি অবস্থা হয়? আপনার হরিবাসরাজকে অনুভব করে যান। আপনাকে যদি রাস্তায় চড়ে ধরে বলে এবার তোকে কাটবো, আপনি তখন কি বলবেন? যা আছে সব নিয়ে নাও, তোমার দাস হব আমাকে। আপনি বাঁচার জন্যে কত কাকুতি মিনতি করেন, আপনার প্রাণটা কত দাম। আর আপনি যখন ছাগলের প্রাণটা নিয়ে তার মাংসটা খেলেন, তার কত কষ্ট হলো, ও যন্ত্রণার মাংস খেয়ে আপনি জীবনে কোনোদিন সুখ লাভ করতে পারবেন? বিচার আপনাদের হাতে। এরপরে আপনারা কি করবেন সেটা আপনার ব্যাপার। আমার খালি বিচার এইটা, যখনই খাবেন প্রদীপ বাবুর কথাগুলো মনে পড়ে যাবে, যে আমি যখন কাউকে, এবার আপনারা বলবেন আমরা তো কাটি না, যে কাটে সে কাটে, সে তো তোমার জন্যে কাটে, থলে নিয়ে দাঁড়াও বলেই তো কাটে, নইলে কাটবে কেন? ও যেমন দায়ী তুমি তেমন দায়ী। এইবার বলি মায়েরা, ভগবান যারা মাংস খায়, সত্যি কি ভগবান তার হাতে পূজা নেয়? আপনার না হ্যাঁ কিছু বলবেন না, আগে উত্তর দেবেন। বলি আপনাকে, আমি যদি ভগবানের সন্তান হয়, ছাগলটা কি ভগবানের, ছাগলের কি ভগবান মাসি হয় না মেসো হয়? জোরে বলুন, কে হয়? ভগবানের সন্তান ছাগল হয়, ভগবানের সন্তান একটা মুরগিও হয়, ভগবানের সন্তান একটা হাঁসও হয়। তাহলে বলুন, ভগবানের সন্তান, এদিকে ভগবানের সন্তান যদি সবাই হয়, আপনার ছেলেকে কেউ মারলো, ধরলো, আঙুলটা কেটে দিল, তারপর যদি আপনার পা ধরে পুজো করে, মা তোমাকে পুজো করছে, আপনি পুজো নেবেন? জোরে বলুন, নেবেন? নেবেন? ছেলেকে মেরে যদি আপনাকে পুজো দেয়, আপনার যেমন আনন্দ লাগবে না, ভগবানের সন্তান আমি, ভগবানের সন্তান একটা ছাগল, তাকে মেরে খেয়ে যদি তুমি পুজো দাও, ভগবান কি সত্যিই তোমার পুজো গ্রহণ করবে? আমার বিচার আপনাদের কাছে। আপনি 3 দিন উপবাস করলেন, কীর্তন হয়ে গেল আপনাদের বাড়িতে, 4 দিনে দিনে বললেন 3 দিন নিরামিষ খেয়েছি, 7 দিন খেলাম, এক কাজ কর এবার 2 কেজি নিয়ে আয়। গঙ্গা জলে স্নান করে নর্দমাতে স্নান করার মতো কাজ। জোরে বলুন, না না। আমি যেগুলো বোঝালাম বড় বড় ব্যক্তির কথা, বড় বড় পণ্ডিতের কথা, এই কথা শুনতে শুনতে যদি কোনো মানুষের ভেতরে চৈতন্য জেগে যায়, আজ থেকে একটা কথা বলবো, যখনই আপনারা মাংস খাবেন তখন মাথায় রাখবেন, আপনাকে যদি কেউ বলে তোমার আঙুলটা কেটে দাও ঝোল করে খাবো, আপনার যেমন কষ্ট হয় আঙুলটা গুটিয়ে নেবেন, গা শিরশির করে উঠবে। একটা পাখিকে কাটবেন তখন আপনার কি অবস্থা হবে, খুব মাথায় রাখবেন। এগুলো বিচার করার পর যারা খাবেন তারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, তবে বলে রাখি, মাছ মাংস আমিষ যারা খান, আপনারা যারা খান, যারা খাচ্ছেন, আমি তাদেরকে বারণ করলাম, যদি বারণ নাই বা শোনেন, মনে না করেন যে আমি বারণ শুনবো না, তাহলে বিশেষ বিশেষ দিনগুলো আপনারা মানুন।
সনাতন ধর্মে বিশেষ করে 365 দিনের মধ্যে কয়েকটা দিনকে মানতে বলেছে। এক, বৃহস্পতিবার গুরুবার কারো বাড়িতে আমিষ হবে, জোরে বলুন, হ্যাঁ না না বলুন না। আচ্ছা, রামনবমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না, জন্মাষ্টমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না, মা দুর্গার অষ্টমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না। আর একটা ডেট বলে যাই, যদি কেউ একাদশী করে, একাদশীতে কেউ করতে না পারে, বাড়িতে সেদিন নিরামিষ খান, তবু আমিষ খাবেন না। কেন? সেদিন আপনি যদি একাদশী করেন তাহলে আগের দিন নিরামিষ, যেদিন আপনি করবেন সেদিন তো বটে, পরের দিনটাও নিরামিষ। কতগুলো দিন নিরামিষ হচ্ছে দেখুন। আগে তৈরি হন না, রাস্তাগুলো করুন। আপনাদের কাছে নিবেদন, আমাবস্যা পূর্ণিমার দিনে আপনাদের সামনে বলে গেলাম, আয়ুর্বেদ শাস্ত্র বলছে যদি কেউ, যেমন আমরা মাঝে মাঝে জল খাই, কীর্তনে আসরে দাঁড়িয়ে যাই বলে আমাদের খেতে হয়, কিন্তু বাড়িতে বসে থাকি তখন বসেই খাই। জল খাওয়ার নিয়ম হচ্ছে, আয়ুর্বেদ শাস্ত্র বলল, বিষ্ণু পুরাণ পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বছরের পর বছর জল খায়, তার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা হয়, ডাক্তারের কাছে যায়, ওষুধ যতদিন খায় ততদিন, তারপর যেমন কার তেমন ব্যথা হয়। জল যদি খেতে হয়, সব সময় বাচ্চাকে শেখাবেন, আপনি শিখবেন, বসে বসে জল খেতে হয়। আমাবস্যা পূর্ণিমার দিনে যাদের হাঁটু ব্যথা, চোট ঢুকে গেল, তারপর জানলাতে আপনি কড়া লাগালেন, দাম নাই, ঢোকার আগে ব্যবস্থা করুন যেন ঢুকতে না পারে। কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন। আপনার হাঁটু ব্যথা হয়ে গেল, তারপর শুরু করবেন, সুগার হয়ে গেল নিয়ে তখন ভাত বন্ধ করলেন, আলু বন্ধ করলেন, তার আগেই একটু করে শুরু করুন, না হবার চান্স থাকবে না, চোট ঢুকবে না। আর হয়ে গেল তখন বন্ধ যত করবেন, বন্ধ করুন, আবার শুরু করুন, বন্ধ করুন, শুরু করুন, গণ্ডগোল। তার আগে থেকেই ব্যবস্থাটা নিন, আপনার লাভ আছে। আগে থেকে তৈরি হন, জীবনে সুখ পাবেন। আর যদি মনে করেন, অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। একটা বট গাছ কতদিন বাঁচে? নিরামিষ যারা খায় দীর্ঘ জীবন লাভ করে, আর যারা আমিষ খায় কলা গাছের মতো। আমার কথা নয়, পরম প্রেমময় অনুকূল ঠাকুরের কথা। হুড়ুর করে বাড়বে বেটা, হুড়ুর করে মরবে। দাদা কি হয়েছে? আর বলবেন না, 525 সুগার, আর বলবেন না হাই প্রেশার। আর দেখবেন নিরামিষ খাচ্ছে, বৈষ্ণবরা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওরা দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কোনো ব্যথা নাই, বেদনা নাই, নিরামিষ খাচ্ছে, হরিবোল বলছে, আর দিব্যি ভালো আছে। না, আপনি সংসারে কর্তব্য কর্ম করুন, সব কিছু করুন, নিরামিষ কিছু কিছু দিন খান, আপনার জীবন সুন্দর হবে। তারপর যত দিন যাবে তত আপনি আধ্যাত্মিকতার পথে যান, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? নবাব দেখছে, কি গাছে? ও তার বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, তারে বিনোদ কোটিতে। একটু রিভাব দাও। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ 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 চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে আমার কানু সে, আমার কানু সে। মায়েরা, যিনি এই গানটা লিখেছেন তাকে প্রণাম করবেন। যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব। ও যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে।
দেখি কার কত মনে আছে নবাবকে একটা মেয়ে পাখা করছিল, কোন পাতার পাখা জোরে বলুন, জরুন, কাগজের না তাল পাতার? তার মধ্যে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? যাক, আপনারা মনে করেছেন, প্রণাম আপনাদের। কোকিলের নয়, কিসের? ময়ূরের। যেই না নবাব চিৎকার করে ডাকছে মুকুন্দ, মুকুন্দ যেন নবাবের দিকে তাকাতে গেছে, ময়ূরের পালকটা দেখে হে কৃষ্ণ করুণা করুণা কর, মুকুন্দ নবাবের দিকে তাকাতে গিয়ে নবাবের পাখার মধ্যে ময়ূরের পালক দেখে কৃষ্ণ মনে করে অজ্ঞান হয়ে গেল। নবাব বলছে কে আছিস, জল দে, জল দে, জল দে। নবাব মুকুন্দের চোখে জল দিয়েছে, মুকুন্দ জেগে গেছে। নবাব বলল মুকুন্দ, তোমাকে যখন আমি পিছু ডাকলাম কৃষ্ণ নাম করছে, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে জীবনে কাউকে মিথ্যা কথা বলিনি, আজ একটা বলবো। ওগো নবাব, কি? আসলে আমি তো সবার চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগী রোগ। নবাব বলল চুপ করো, তোমার হয়তো জানা নেই, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ যদি মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি ছিঁড়ে নিই। তুমি আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, কিছুই করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল নবাব, আমার অপরাধ হয়ে গেছে। রিভাব খুব বেড়ে গেল, আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ তোমার হয়নি বলে কেন? তো আমার হয়ে গেছে কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি বড় ভুল করেছি। অগ মুকুন্দ, এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, একমাত্র ভগবানের দাস হয়ে থাকে। ও মুকুন্দ, এক কাজ করো, তোমাকে গোটা শ্রীখণ্ডটা লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার যাচ্ছে কোথায়? নিজের বাড়ি ফিরে। নবাবকে বলল নবাব নমস্কার রইল। নবাব বলল যদি কোনদিন পেটে ব্যথা হয় তুমি দেখে যেও। নিশ্চয়ই দেখব। মুকুন্দ গাইতে গাইতে যাচ্ছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, আমি কোথায় 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 আমার কৃষ্ণ কানা, নিতাই গৌর হরি হরি বল। হরি বল। হরি বল, হরি বল। আহারে কোথায় আমার কৃষ্ণ, কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন দেখা দা, হে গোবিন্দ গোপীনাথ দেখা দা,
হে গোবিন্দ গোপীনাথ দেখা দাও, হে গোবিন্দ গোপীনাথ দেখা দাও, দেখা